ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আমাদের আজকের রেসিপি। আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে থাকছে 3 টাইপস অফ এগ স্যান্ডউইচ। কতটা সহজভাবে কতটা কম ইনগ্রেডিয়েন্টসে তৈরি করে নেওয়া যাবে এই সকালের নাস্তা। চলুন রেসিপি দেখে আসি, তারপরে না হয় বাকিটা বলবো। প্রথমেই নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ ডিম। এবার ডিম দুটিকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশগুলোকে আগে থেকেই নাইফের সাহায্যে ঝুরি করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি স্যান্ডউইচ ব্রেড। ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিব না, এটা পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরিতে ব্যবহার করব। ব্রেড ক্রাম্বস তো আমাদের প্রতিনিয়তই লাগে, তাই এই অংশটাকে ফেলে না দিয়ে কতটা সহজ উপায়ে ব্রেড ক্রাম্বস প্রিপেয়ার করা যায় রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। অন্যদিকে কেটে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এভাবেই আমি সবগুলো ব্রেডকে প্রিপেয়ার করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওর আপডেট সবার আগে দেখবার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ও হ্যাঁ, ভিডিও ভালো লাগলে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন রেসিপিতে চলে যাই। এবার ডিমের কুসুমকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এটা হোমমেড মেয়োনিজ। কিভাবে বাসায় খুব সহজেই মেয়োনিজ প্রিপেয়ার করা যায় রেসিপি দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার মেয়োনিজ দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা সাদা ডিমের অংশটা। আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি। সুন্দর মতো এটাকেও মিক্স করে নিলাম। আবারও একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে মেয়োনিজ দিয়ে এটাকে অনেক বেশি ক্রিমি করে তোলা। দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ি, চিমটি পরিমাণে চিলি ফ্লেক্স, 1 চা চামচ টমেটো সস। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ি ব্যবহার করেছি। দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী ধনিয়া পাতা কুচি। এরপরে আলতো হাতে আবারও একটু মিক্স করে নিচ্ছি। আবারও একটু মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ এর এই পুরটি। এবার আমরা পুরটাকে সাইড করে রেখে একটি স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিব, যেগুলো আমরা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আমি এই স্যান্ডউইচ ব্রেডের উপর কিন্তু কোনো রকমের ঘি বা বাটার ব্যবহার করিনি। আপনি পছন্দ করলে অবশ্যই একটু ঘি বা বাটার লাগিয়ে নেবেন। আমি সরাসরি ডিমের তৈরি সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখানে একটু বাটার দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি বেশি দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো দিবেন। এবার অপর ব্রেডটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এভাবেও খাওয়া যায়, আবার একটু কেটে নিলে একটু দেখতে সুন্দর লাগে। এবার ব্রেডটা দিয়ে চাপা দিয়ে দিলাম। সাইড থেকে একটু কেটে নিলাম। দেখুন কতটা সহজেই তৈরি হয়ে গেল এগ স্যান্ডউইচ। চলুন এবার নেক্সট রেসিপি দেখে আসি। এটা হচ্ছে টোস্টেড এগ স্যান্ডউইচ। নিয়ে নিয়েছি 2টি সেদ্ধ ডিম। এবার একই প্রসেসে ডিমগুলোকে কুসুম থেকে আলাদা করে নিব, অর্থাৎ সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিব।
এবার ডিমের কুসুমটাকে ম্যাশ করে নিব এবং সাদা অংশগুলোকে ঝুরি করে কেটে নিব। অন্যদিকে আগে থেকে কেটে রেখেছি ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এবার হালকা একটু আঁচে ভেজে নেব স্যান্ডউইচ ব্রেডগুলো। আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি, আপনি চাইলে বাটারের ব্যবহার করতে পারেন। উদ্দেশ্য হচ্ছে হালকা একটু ব্রাউন করে এটাকে রোস্ট করা। খুব বেশি কালচে করা যাবে না, জাস্ট একটু ক্রিসপিনেস আনার জন্য এটাকে ভাজতে হবে। মিডিয়াম টু লো আছে এটিকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। কতটা অল্প ঘি ব্যবহার করেছি। এইটা কিন্তু মোটামুটি তৈরি, তাই এখন আমি এগুলোকে তুলে নিব এবং অপর পাশেরগুলো কিন্তু তৈরি হয়নি, এগুলোকে আমি আরও একটু সময় নিয়ে ভেজে নিব। এটা একটু ক্রিসপিনেস আসলে খেতে অনেকটাই ভালো লাগে। এটা এখানে ভাজতে থাক। চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। আবারও নিয়ে নিলাম 2টি স্যান্ডউইচ ব্রেড। এবার কিন্তু আমি ব্রেডের চারপাশ থেকে ব্রাউন অংশগুলোকে বাদ দেইনি। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। আবারও মিক্স করছি। ইচ্ছা করলে আপনি কাঁচা পেঁয়াজের পরিবর্তে বেরেস্তাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিলি ফ্লেক্স। আবারও আলতো হাতে মিক্স করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পুরটাকে অনেক বেশি ক্রিমি করে তোলা। আবারও আলতো হাতে একটু মিক্স করে নিলাম। এবার এই স্যান্ডউইচ ব্রেডগুলো নিয়ে এতে পরিমাণ মতো পুর বিছিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ টমেটো সস। এবার টমেটো সসটাকে সুন্দর মতো বিছিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পছন্দ মতো পুর। আমি একটু বেশি বেশি দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো দিবেন। এটা তৈরি করে ইনস্ট্যান্টলি খেয়ে ফেললেই সবথেকে বেশি ভালো লাগে। এটা কিন্তু রেখে দেয়া যায় না। এটা দীর্ঘ সময় রেখে দিলে এর মধ্যে যে ক্রিসপিনেসটা সেটা কিন্তু আর বজায় থাকবে না, তাই আমরা এটা প্রিপেয়ার করার সাথে সাথে এটাকে খেয়ে নিব। এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ক্রিমি অ্যান্ড জুসি মনে হচ্ছে, তাই না? চলুন নেক্সট রেসিপি দেখে আসি। প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ লবণ। এবার ধনিয়া পাতা, পেঁয়াজ এবং লবণকে আলতো হাতে একটু মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টি ভেঙে রাখা ডিম। এবার ডিমগুলো দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। আমি হাতের সাহায্যে করছি, আপনি চাইলে স্পুনের সাহায্যেও করতে পারেন। এবার অন্যদিকে একটি প্যান গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম হালকা একটু তেল। দিয়ে দিলাম আগে থেকে মেখে রাখা সেই ডিমটায়। এবার ডিমটাকে একটু ছড়িয়ে দিয়ে দিলাম 2 পিস স্যান্ডউইচ ব্রেড। এখন মাঝখান থেকে কেটে নিলাম। এটা কিন্তু কাঁচা অবস্থাতেই করতে হবে, ভাজা হয়ে গেলে কিন্তু সহজে কাটতে চাইবে না। এখন ব্রেডগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি পছন্দ মতো মেয়োনিজ।
এরপরে ডিম দিয়ে ব্রেডগুলোকে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের তৃতীয় রেসিপি। উপর থেকে একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এই চিজটার কারণে কিন্তু এইটা আরও অনেক বেশি খেতে ভালো লাগবে।